এই পাইন ফরেস্ট দেখে সঙ্গে অমিতাভকে রেখে তার কোলে বসে কথা বলার মানে ইচ্ছে আমার একদম জেগে গেল। তো এটা মূলত ভ্রমণের সঙ্গে এসেছি, কিন্তু আমরাও ভ্রমণ করছি। এই পার্কে এসে আর পিছনে দেখুন মেঘ ভেসে আসছে আর শুধু পাইন আর পাইন। অমিতাভ, দৃশ্যটা কেমন? অসাধারণ দৃশ্য। আমি তো এটা ধ্যান করছিলাম, তুমি তখন চলে গেলে অন্য জায়গায়, কিন্তু ধ্যান ট্যান করে আমি ফ্রেশ হয়ে গেছি। এখন আমাদের একটু চাটা খেতে হবে, আমাদের রিফ্রেশমেন্টেরও জায়গা আছে এখানে। একদম একদম একদম। কিন্তু এই পাইন ফরেস্টটা অসাধারণ একটা পাইন ফরেস্ট, যেখানে নিশ্চয়ই আসা দরকার যদি আপনার নর্থ বেঙ্গলে দার্জিলিং করা উচিত নয়, একেবারেই নয়। অসাধারণ জায়গা। এবং এখানে একটা ছোট আপনার পাইন ফরেস্টকে নিয়ে কেউ পার্ক করেছে, 20 টাকা এন্ট্রি টিকিট, এবং একটা ছোট লিলি পুল করেছে, যেটা আপনাদের ফটো সেশনের জন্য খুব সুন্দর জায়গা। আমরা সেটা দেখাচ্ছি আপনাকে। ওটা না উঠলে এটা মানে পুরোটা সম্পূর্ণ হবে না। ওই ব্রিজটাকে ব্রেস করে আর পাইন ফরেস্টকে বেস করে এই ডেস্টিনেশনটা গড়ে উঠেছে। একদম। আর উপরে গেলে আরেকটা নাকি উপরে একটা পার্ক উপরে আছে, একটা এবং পার্ক আছে। পার্ক থেকে টোটাল দার্জিলিংটা দেখা যায়। তো আমরা আজকে আপনাদের দেখাতে পারলাম না, সরি, কারণ ওয়েদারটা খুব খারাপ। ওয়েদার খারাপ, আকাশ বৃষ্টি চলছে। যখন বৃষ্টি পড়ছে, যখন তখন মেঘ ডাকছে, তো আমরা আর উপরে গেলাম না, রিস্ক নিয়ে এত উপরে উঠতে হবে। তো একটা ছোট ট্রেক আছে, তো যারা আপনারা পারবেন অবশ্যই ট্রেক করে যাবেন। উপর থেকে অসাধারণ দৃশ্য দেখা যায়। তো নেক্সট টাইম আমরা আপনাদেরকে অবশ্যই দেখাবো, কথা দিলাম। আমাদের নেক্সট মান্থেই আমাদের আবার সেম ট্যুর আছে। তো যারা আমাদের এই ট্যুরে আসতে চান তারা কি করতে হবে? ওই নিচে লেখা যে নম্বরটা দেখছেন এখানটা, এই নম্বরে ফোন করে যোগাযোগ করে নিন। দার্জিলিং চলন্তিকার সাথে, দার্জিলিং চলন্তিকার সাথে, চলো চলো পাহাড় ডাকে, মেঘের দেশে স্বপ্ন মাখে, চলন্তিকার হাতটা ধরে হারিয়ে যাই সবুজ ঘরে। দার্জিলিং এ ঠান্ডা হাওয়া, মনটা শুধু গানি গাওয়া। কি দেখছেন? পাহাড়, পাহাড়ের সঙ্গে ভ্রমণ, ভ্রমণের সঙ্গে এইটা এইটা না হলে কিন্তু জার্নিটা কমপ্লিট হয় না। হাঁপিয়েও গেছি, টায়ার্ডও হয়েছি, খিদেও পেয়েছে, একটুখানি কি ম্যাগি অবশ্যই কিন্তু মিস করবেন না। এখানটা এলে এইটা খেতেই হবে, কিন্তু নাহলে জার্নি কমপ্লিট হয় না। ঠিক আছে, চোখ রাখুন, ফলো করুন।